বেরিয়ে যা বলছি। না মুক্তি দেবে না, সত্যিও আমায় মুক্তি দেবে না। দুঃস্বপ্নের মতো ধাওয়া করে বেড়াবে আমায়, ঘুমিয়েও শান্তি নেই আমার। গড, দাঁড়াও, কি চাই এখানে? না মানে আসলে তুমি তো কাজের লোক হিসেবে নতুন জয়েন করেছো, তুমি বোঝোনি বোধহয়। কাজ মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা। রান্নাঘরে কিন্তু সবার এন্ট্রি হয় না। না আমি আমি আপনাদের হাতে হাতে। বাংলা কথা বুঝতে পারছো না? শুনলে না, রান্নাঘরে কাজ করার জন্য আলাদা যোগ্যতা লাগে, সেটা সবার থাকে না। যাও এখান থেকে। কি হবে এবার? এরা তো আমায় ঢুকতেই দিচ্ছে না, কিন্তু রান্নাঘরে ঢুকতে না পারলে আমি জানবো কি করে দৃপ্তবাবুর খাবারে কেউ কিছু মিশিয়ে দিচ্ছে কিনা সেই রাতের দুধের মতো? আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখুন, আপনারা যেমন বলবেন আমি তেমনটাই রাখবো। আরে এ তো অদ্ভুত নাচের বান্দা। কি রাখবে তুমি? চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল রাখতে পারো? চাইনিজ, কন্টাল, সেসব আবার কি ধরনের রান্না গো? রান্নার নাম বলতে গিয়েই দাঁত ভেঙে যাচ্ছে। সে কিনা এসেছে আমার সাথে রান্নার পাল্লা দিতে। থাক থাক, শখ হয়েছে রান্না করার। না, আমরা যে কজন গাড়িতে কাজ করি আমাদের রান্নাটা নয় ওই করুক, শখও মিটবে। এ তো ভারী মুশকিল হলো। কি করে রান্নাঘরে পা দেওয়ার যোগ্যতা আদায় করব আমি? কে দেবে আমায় রান্নাঘরে ঢোকার অনুমতি? বলছি কার জন্য চা নিয়ে যাচ্ছ গো? বড় গিন্নিমার জন্য চা নিয়ে যাচ্ছি। বলছি আমাকে এইটুকু কাজ করতে দাও না। বাবা, সে কি, এ তো নিজে কাজ করতে চাইছে। কি দিনকাল যে পড়েছে। ভালোই তো, আমারই কাজ কমলো। তোমার যখন নিজে কাজ করার এত ইচ্ছে হচ্ছে তুমি করো। এ নাও, ট্রেটা ধরো আর বড় গিন্নিমার ঘরে গিয়ে চা দিয়ে এসো। আরে তুই ওষুধপত্র ঠিক মতো খাচ্ছিস তো? তোকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয়। চোখের তলা তো আবার কালি পড়েছে। কালি কি আর সাথে পড়েছে মা? কালি পড়েছে ওই মেয়েটার কথা ভেবে। কি আমি চেয়েছিলাম আর কি হয়ে গেল জানি না। আরো কত যন্ত্রণা ও পাবে, আর আমাকে মুখ বুঝে সেসব শুধু দেখতে হবে। আসবো? চা নিয়ে এসেছিলাম। দাঁড়া, তুই কেমন মেয়ে রে? ঠাম্মির ঘরে আসবি আর আবার অনুমতি নিতে হবে? আয় ভেতরে, রাখ ওখানে। নয়ন, তুই চা খেয়েছিস মা? না না, আমি পরে খাবো। আগে বাড়ির সবার খাওয়া হোক তারপর। আর বাড়ির আর 5 জন যারা কাজ করে তারাও তো। খবরদার, ও কথা তুই বলবি না। বাড়ির আর 5 জন কাজের মেয়ের মতো তুই নোস। তুই আমার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তবু। কি সিদ্ধান্ত মা? নয়নকে এ বাড়ির আর 5 জন কাজের মেয়ের মতো হতে আমি দেব না। কিন্তু আমি যে নিজে থেকে এই কাজ। চুপ, একদম চুপ। তুই কেমন মেয়ে রে?
তুই আমার দাদু ভাইকে আগলাবি আর আমরা তোকে আগলাব না? এতটা স্বার্থপর নয় রে তোর ঠাম্মি। তোকে যাতে কেউ অপমান করতে না পারে, কেউ কষ্ট দিতে না পারে, সেই দায়িত্ব আমার। এবার থেকে না তুই আমার কাছে থাকবি, আমার কাজ করবি। ধর যেমন ওই আমাকে একটু ওষুধ খাইয়ে দিলি, আমাকে একটু পথ্য খাইয়ে দিলি, দরকার হলে এই বুড়ি ঠাম্মির পাটাও একটু টিপে দিলি। কি পছন্দ হয়েছে কাজটা? তো খুব ভালো সিদ্ধান্ত মা, খুব ভালো সিদ্ধান্ত। ও তোমার কাছে থাকলে আমিও খুব নিশ্চিন্ত থাকবো। কি রে মেয়ে, আমি যা বললুম পারবি না? পারবো, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমার যে আরেকখানা আবদার আছে বড় গিন্নিমা। বড় গিন্নিমা? আগে নয়ন, এ তুই কি বলে ডাকলি মাকে? আমি তো মাইনে করা ভাই ফরমাস খাটা লোক, যা সম্পর্ক আছে তা তো নাকি এক সইতেই চুকে বুকে যাবে। তাহলে কি বলে ডাকবো বড় গিন্নিমাকে? থাক, ওসব ডাকাডাকির কথা পরে হবে। এবার তোর কি আবদারটা আছে শুনি। আমি আমি এই বাড়ির রান্নার দায়িত্বটা নিতে চাই, আমাকে অনুমতি দেবেন? সারাক্ষণ বাড়িতে রয়েছে নয়ন, সারাক্ষণ। যখনই ঘর থেকে বেরোতেছি তখনই কোনো না কোনো ভাবে আমার সামনে চলে আসে। সারাক্ষণ আমাকে গিল্ট ফিল করার চেষ্টা করে। ওর থেকে পার পাওয়ার কি কোনো উপায় নেই? না, এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমাকে একটা উপায় বার করতেই হবে, যে করে হোক, অ্যাট এনি কস্ট। আমাকে একটা উপায় বার করতে হবে, একটা উপায় বার করতেই হবে আমাকে। দয়া করুন বড় গিন্নিমা, আমাকে রান্নাঘরের দায়িত্বটা দিন নে। আপনারা তো জানেন যে বড় সাহেবের সামনে কতখানি বিপদ, যে কোনো মুহূর্তে ওনার খাবারে কেউ কিছু মিশিয়ে দিতে পারে। এর আগেও তো এমন ঘটনা ঘটেছে। আমাকে রান্নাঘরের দায়িত্ব না দিলে আমি কি করে নজর রাখবো বলুন? সবই তো বুঝি রে ভাই, কিন্তু এ বাড়িতে কোন লোক কোন কাজ করবে এইসবের ব্যবস্থা তো বড় বৌমা করে। ওকে জিজ্ঞেস না করে। মা, নয়ন কেন রান্নাঘরের দায়িত্বটা নিতে চাইছে সেটা ও তোমাকে, আমাকে, আমাদেরও বলতে পারে, কিন্তু সংযুক্তাকে তো সে ব্যাপারটা নিয়ে কিছু বলা যাবে না। তাহলে ও কেন মত দেবে এ ব্যাপারে বলতে পারো? তোমাকেই যা করার করতে হবে মা। তবু দেখ, সংসারটা তো এতদিন বড় বৌমাই চালিয়ে এসেছে। আজ আমি ওপর পড়া হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে তো ওর খারাপ লাগবে। সব সংসারেই একটা নিয়ম থাকে তপু, হঠাৎ করে সে নিয়ম ভেঙে ফেললে অশান্তি বাড়ে, বই কমে না। তাহলে কি উপায়, কি করব আমি বড় গিন্নিমা? একটু বোঝ মা, এই বাড়িতে যে ধরনের রান্না হয় সেই ধরনের রান্না তুই রাঁধতে পারবি না। বিশেষ করে দিবু তো বিলেত ফেরত, ওর খাবারের ধরনটাই আলাদা। ওই রকম রান্না তুই পারবি না মা। শিখতে হবে, আমাকে সব শিখতে হবে। আমি সব শিখে নেবো গো, চেষ্টা করলে কি না হয়। আপনি যে করেই হোক আমাকে একটু অনুমতি দেওয়ার ব্যবস্থা করুন। ওনার বিপদ আছে জেনে আমি কি করে অন্যের হাতে হেঁচেল ফেলে রাখি বলুন?
কিন্তু শুধু হেসেলের দায়িত্ব নিয়েই কি আমি ওনাকে আগলাতে পারবো? এবার তো আমি নিজেই জানি না বিপদ কোন পথে ঘনিয়ে আসছে, বিষ, আগুন না অন্য কিছু। হ্যাঁ মিস্টার হাজরা, আচ্ছা ওই দীপ্তর ডিভোর্সের পেপার রেডি করতে বলেছিলাম, কি হলো, কত দূর? হোয়াট, রেডি হয়ে গেছে? Oh, that's great, fantastic. আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে পাঠিয়ে দিন। হ্যাঁ, ওই মেয়েটা তো বাড়িতে আছে, ওকে দিয়ে সই করানো আমার পক্ষে সহজ হবে। হেমা বিশালাক্ষী, ডিভোর্সের কাগজ তৈরি? মার মামাজি মতলব এটেছে যে তোমাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করিয়ে নেবে আর তারপর তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। আরে ডোন্ট ওয়ারি, ইউ লিভ ইট অন মি, আমি জানি কি করে সই করাতে। ওকে, থ্যাংক ইউ। হাউ ডেয়ার ইউ! আমার পারমিশন ছাড়া তুমি আমার বেডরুমে ঢুকেছো কেন? হ্যাঁ, তুমি বাড়ির কাজের লোক, তোমার জায়গাটা কোথায় সেটা জানো না? ভুল হয়ে গেছে। আসবো গিন্নিমা? দ্যাটস ইট, ভেতরে এসো। আচ্ছা, তুমি নিশ্চয়ই শুনেছো যে তোমাদের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। তোমার সইটা কিন্তু আমার চাই। ডিভোর্স পেপারে সই করার কথা শুনেই তো তোমার হাতটা কাঁপছে। যাকে এখন কাঁপে কাঁপুক, সই করার সময় না কাঁপলেই হলো। মা, মা, তুমি বলেছিলে যে তুমি আমার পছন্দ মতো একটা মেয়ে খুঁজে দেবে। তোমার কি খোঁজা হলো? দেখো, আমি কিন্তু বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্রয়োজন হলে সামনের লগ্নে। ভারী সমস্যায় পড়ে গেলাম তপু। নয়নকে হেসেলের দায়িত্ব দেবার ব্যাপারে বড় বৌমাকে আমি কি করে রাজি করাবো? এমনিতেই তো ও নয়নকে সহ্যই করতে পারে না, তারপরে আবার ওই হেসেলের দায়িত্ব দেবার ব্যাপারে তুই তো জানিস দাদু ভাইয়ের খাওয়া দাবার ব্যাপারে ও কতটা খুঁতখুঁতে। আমি জানি ও কিছুতেই রাজি হবে না। এখন আমি কি করি? দীপুর কথা ভেবেই কোনো একটা মতলব বার করতে হবে মা। হ্যাঁ, তুমি একটু ভাবো, আমি একটু বেরোবো। বেরোবি? কোথায় যাবি? দীপুর পাত্রী খুঁজতে। পাত্রী? এমন ভাবে বলছিস যেন গেলেই তুই পাত্রী খুঁজে পেয়ে যাবি। এমন চটজলদি পাত্রী পাওয়া যায় নাকি? এ পাত্রী সে পাত্রী নয় মা। মানে কি তুই হেয়ালিটা করছিস তপু? এটা কি হেয়ালি করার সময়? বল। জানো মা, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমি দীপুর জন্য ভাড়া করা পাত্রী আনবো। মানে কি বলছিস তুই? আস্তে আস্তে যা বলছি আমি ভেবেচিন্তেই বলছি। আমি কোনো অভিনেত্রীকে দীপুর পাত্রী হিসেবে নিয়ে আসবো। সে আগে থেকেই জানবে যে এই বিয়েটা আসলে বিয়ে নয়, পুরোটাই অভিনয়। খুঁজবো রে বাবা, খুঁজবো। আমার দীপুর জন্য কি যে সে মেয়ে খুঁজলে হবে? ফর্সা, সুন্দরী, স্মার্ট, এডুকেটেড, ইন্টেলিজেন্ট, যার সঙ্গে আমার ছেলে মনের কথা বলতে পারবে, সব কিছু শেয়ার করতে পারবে, এমন মেয়ে তো খুঁজে বার করতে হবে, তাই না?
আচ্ছা মা, সার্ভেন্টের সামনে এসব কথা না বললে কি হয় না? আমার কেমন বউ পছন্দ সেটা সেটা কাজের বউর জন্য কি করবে? ভয় নেই বড় সাহেব, আপনার আনন্দে কাজের বউয়ের নজর লাগবে না। তাছাড়া বাড়িতে বিয়ে লাগলে তো কাজের বউদের জানতেই হবে। আমরা কাজ না করলে বড়লোকদের বাড়ির বিয়ে যে উতরবে না বড় সাহেব। আপনার বিয়ে হলে পরে আমরা কাজের লোকেরা খুব খুশি হব, বিশ্বাস করুন। নতুন কাপড় পাবো, কত আলো, কত রোশনাই, কত ভালো ভালো খাবার দাবার। এই কাজের বউ কি আর জন্মে অত বড় উৎসব দেখেছে? আপনি নিশ্চিন্তে নতুন বউ আনুন বড় সাহেব, দেখবেন দেখবেন কাজের বউ মন দিয়ে নতুন বউয়ের সেবা করবে। দাঁড়াও। মহত্ব দেখাচ্ছ তুমি, মহত্ব দেখাচ্ছ। টিপু, টিপু ছেড়ে দে, ওর সঙ্গে মুখ লাগাস না, তোকে বানায় না। দাঁড়াও মা, আমায় জানতেই হবে ওর মুখে যে সবসময় হাসিটা লেগে থাকে সেটা কিসের হাসি? ও কি অলওয়েজ আমাকে গিল ফিল করার চেষ্টা করছে? একদিন নয়নের জন্য তাকে জায়গা ছেড়ে দিতেই হবে। এই কথা যদি সে আগে থেকে জানে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না, তাই না মা? ধরো বাইরে অভিনয়ের জন্য সে যেমন টাকা পায়, এখানেও অভিনয়ের জন্য সে টাকা পাবে। পাবি তো, পাবি এমন মেয়ে? পেতে তো আমাকে হবেই মা, না হলে নয়নের অধিকার আগলাবো কি করে? তরুণবাবুর কথা আমাকে আমাকে একেবারে তাড়া করে বেড়াচ্ছে মা। নয়ন এক কথায় দীপুর জন্য ওর সমস্ত অধিকার ত্যাগ করে দিল, আর ওর জন্য আমরা কিছুই করব না। আমরা জানি আমরা স্বার্থপর, আমরা শুধু আমাদের ওই ছেলেটার কথাই ভাবছি। আমরা কেউই নয়নের মতো মহান নই, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য তাই দিয়েই তো নয়নকে আগলে রাখতে হবে, তাই না? ঠিক বলেছিস টপু, একদম ঠিক বলেছিস। নয়ন যেমন দাদু ভাইকে আগলাচ্ছে, আমরাও তেমন নয়নকে আগলাবো, তাই না? তুই যা ভালো বুঝিস তেমন কি কর, আমি তোর সঙ্গে আছি। আমি যে নয়নকে বারবার বলেছি যে দীপু একদিন ঠিক ওর মর্ম বুঝবে, কিন্তু আজ যদি দীপুর অন্য কারোর সঙ্গে সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে মর্ম বুঝেই বা কি করবে দীপু? তখন তো আর নয়নের কাছে ফিরতেও পারবে না। সেই জন্যেই ওই ভাড়া করা অভিনেত্রীর সঙ্গে মিথ্যে বিয়ে দেওয়াতে হবে দীপুর। এই যে সবসময় বড় বড় কথা বলে নিজেকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বিনম্রভাবে কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? খুব মহৎ তুমি, তাই না? খুব মহৎ। আর আমরা সব আমি বড় বড় কথা বলছি না বড় সাহেব, ছোট মুখে বড় বড় কথা বলি কি করে? আমি হয়তো সত্যিই মহৎ, আপনি হয়তো আমায় বুঝলেন না।
এত বড় সাহস তোর মুখের ওপর এভাবে কথা বলে? দাঁড়া দাঁড়া, একবার ডিভোর্স পেপারের সাইনটা করাই, তারপর দেখবি ওর একদিন কি আমার একদিন। আমি হয়তো সত্যি আপনি হয়তো আমায় বুঝলেন না।